দরদ নামে একটা ছবি মুক্তি পেয়েছে, এটা নিয়ে মানুষ কত কথা বলে, কত ট্রল করে। আজকে এক ভিডিওতে দেখলাম একটা সাংবাদিক ভিডিও করতেছে, এক মহিলা বলতেছে স্বামীর চেয়ে শাকিব খানকে বেশি ভালোবাসে। তো তুমি তোমার স্বামীর চেয়ে শাকিব খানকে বেশি ভালোবাসার দ্বারা কি বুঝাইলা? তার মানে তোমার চরিত্র নষ্ট, তোমার স্বভাব নষ্ট, তোমার আখলাক নষ্ট। তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসবা, এটা মুসলমানের সংস্কৃতি। আরেক পাগল তো এই সাংবাদিক যে পাগলের সাক্ষাৎকার নিচ্ছে, সে বলে আমি দরদ মুভি দেখতে যায় নামাজ পড়ছি, 10 রাকাত 20 রাকাত নামাজ পড়ছে, নাকি সিনেমা হলের ভিতরে যায় নামাজ পড়ছে। আসলে এগুলো ঠিক নয়। এই মুসলমানদের আলাদা তাহজিব তামাদ্দুন আছে, এগুলো বাদ দিয়া হিন্দুয়ানি সংস্কৃতি, বিদুর্মীদের সংস্কৃতি চালু করা, দেখা, এগুলো গুনাহের কাজ। আমি দোয়া করব এবং অনলাইনের মাধ্যমে দাওয়াতও দিচ্ছি, শাকিব খান সহ যত নায়িকা আছে, আপনারা ইসলামের পথে ফিরে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করেন। এভাবে গুনাহের কাজে কয়দিন থাকবেন? আমরা মুসলমান, আপনারাও তো মুসলমান। ইদানিং আলহামদুলিল্লাহ কিছু সংবাদ শুনলে ভালো লাগে। আমাদের কুমিল্লাতে একদিন নিউজ পাইলাম এবং যাওয়ার সময় দেখলাম কোম্পানিগঞ্জে নাকি একটা সিনেমা হল ছিল। একদিন আমার এক ভাই আমাকে দেখাচ্ছে, ভাই দেখেন এটা একটা মাদ্রাসা। আমি বললাম হ্যাঁ মাদ্রাসা। এটা মাদ্রাসা ছিল না, এটা সিনেমা হল ছিল। এই সিনেমা হলটাই যখন সিনেমা আর বেশি দেখে না মানুষ, ব্যবসা লাভবান হতে পারে না, একজন মাদ্রাসার আলেম পুরাটারে ভাড়া নিয়ে ভিতরে মাদ্রাসা বানাইছে। তো কিশোরগঞ্জে গেলাম, সেখানেও একটা সিনেমা হল, এটা ভাড়া নিয়ে একজন আলেম মাদ্রাসা বানায় ফেলছে। তা আমরা চাই সারা বাংলাদেশে যত সিনেমা হল আছে এগুলা বিলুপ্ত ঘোষণা কইরা এগুলার মসজিদ বানায় ফেলাও, মাদ্রাসা বানায় ফেলাও, দ্বীনি মারকাজ বানায় ফেলেন। আসলেই মুসলমানদের আলাদা তাহজিব তামাদ্দুন আছে। আসুন আমরা দ্বীনের পথে ফিরে আসি। আপনি সিনেমা দেখার জন্য নায়কের পিছনে কেন দৌড়ান, নায়িকার পিছনে কেন দৌড়ান? আমাদের জন্য তো আল্লাহ জান্নাত রেখেছেন পরকালে। আমরা মুসলমানের সংস্কৃতি অনুযায়ী চলব, গান বাদ্য নাচানাচি এগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনাহের কাজ থেকে বিরত থেকে নেক আমলে বেশি মনোযোগী হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।